এশায়ের ফাইনাল লিস্টে আপনার নাম এসেছে না বাদ গেছে সেটা কিভাবে দেখবেন? আপনাকে এখন আর কম্পিউটার দোকানওয়ালার কাছে যেতে হবে না, আপনার হাতে থাকা মোবাইল থেকে আপনি দেখতে পারবেন। তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার নাম এসেছে সেটা সার্চ করবেন। আপনি আপনার মোবাইলে গিয়ে ক্রোম বক্সে যাবেন, গিয়ে ক্রোমটা ওপেন করবেন, ওপেন করে আপনি এখানে সার্চ করবেন আপনার ইসিআই গভর্নমেন্ট ডট ইন কিংবা সিইও ওয়েস্ট বেঙ্গল টাইপ করলে দেখবেন আপনাকে একটা পেজে নিয়ে চলে যাবে। আমারটা সার্চ করা ছিল আগে। এখানে এসে দেখবেন উপরের দিকে একটা লিস্ট আছে ইলেকট্রাল বলে, এই আমি দেখিয়ে দিচ্ছি এটা। এখানে টাচ করবেন, টাচ করার পরে দেখবেন আপনাকে নতুন আরেকটা লিস্ট দেখাবে। সেখানে দেখবেন নিচে দেখবেন ডাউনলোড, এখানে দেখুন লেখা আছে ডাউনলোড বলে একটা অপশন। এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পরে আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে এসে দেখবেন এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা খালি অপশনটা বসালেই হবে। এখানে দেখুন ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে বলছে, এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করুন। আমি মুর্শিদাবাদে বাস করি, তাই মুর্শিদাবাদটা আমি সিলেক্ট করব, মুর্শিদাবাদ। তারপরে এখানে আপনার অ্যাসেম্বলি লিস্ট চুজ করবেন, আপনি কোন বিধানসভা অঞ্চলে বাস করেন। আমি 75 ডোমকলে বাস করি, তো এখানে 75 ডোমকলটা সিলেক্ট করব। দেখুন একটা নতুন পেজ নিচের দিকে ওপেন হবে। এখানে আপনার বুথ নম্বরটা সার্চ করুন। বুথ নম্বর বলতে আপনি কোন স্কুল বা কোথায় ভোট দেন। আমাদের যেরকম 166 নম্বর পার্ট নম্বর 166, এখানে ধরুন সব লেখা আছে 5 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, এগুলো সব নম্বর দেওয়া আছে বুথ নম্বরগুলো। আমারটা 166। তো আপনি একটু নিচের দিকে গিয়ে সাইডে দেখবেন একটা অপশন আছে 1 2 করে পৃষ্ঠা চেঞ্জ করার জন্য। আপনি এভাবে পৃষ্ঠা চেঞ্জ করে নেবেন। আমার যেরকম 166 নম্বর বুথ, 166 নম্বর বুথ মানে এখানে 10খানা করে দেওয়া আছে, তাহলে মোটামুটি 16 17 নম্বরে গেলেই আমার 166টা চলে আসবে। তাহলে আমি একটু তাড়াতাড়ি করে ওখানে চলে যাই, থামুন দেখে। সেখানে লেখা আছে 166, 166 ডেন্টাল প্রাইমারি স্কুল, আমি এখানেই ভোট দিই। তো এখানে সাইডে দেখবেন কর্নারে একটা বক্স করা আছে, বক্সে আপনি একটা রাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপর দিকে আসুন, ওপর দিকে এসে দেখবেন আপনার এখানে ক্যাপশন দেওয়ার অপশন আছে। তো এখানে যে ক্যাপশনে যা যা লেখা আছে আপনি ঠিক তেমন তেমন করেই, ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের, নম্বর থাকলে নম্বর, যেমন যেমন লেখা আছে তেমন তেমন অপশনগুলো ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করে এখানে ডাউনলোড, পাশে দেখুন ডাউনলোড অপশনে আছে, ডাউনলোড অপশনটা দেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে আমারটা দেখে নিয়েছি, তো এখানে আমাকে আবার দেখাচ্ছে ডাউনলোড এগেন। আমি আর ডাউনলোড করতে চাই না, তাই আমি এটা ক্যান্সেল করে দেব। আপনাদেরকে আমি একটা বুথের অন্য কোনো বুথের একটা লিস্ট বের করে দেখাচ্ছি। পাশেই আর একটা আছে দমকল ভাগবতরণ বলে, ওটা আমাদের পাশের পাড়া। তা আমি ওটা বের করছি আমাদের এখানে দমকল ভাগবতরণ স্কুল নাই, তো আমাকে ব্যাগ যেতে হবে, পিছনের দিকে আছে হয়তো, পিছনের দিকেই আছে। আমি পিছনে যাই, পিছনে গিয়ে দেখি। দেখুন এখানে আছে ভাগবতরণ হাই স্কুল 159 নম্বর। এটাকে ডাউনলোড করবো, এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপশনটা এখানে যেমন যেমন লেখা আছে, এটা ছোট হাতের জে আছে, তারপরে 7 আছে, তারপরে ডি আছে, ছোট হাতের 5 আছে, তারপরে একটা 5 আছে, তারপরে এম আছে। ক্যাপশনটা দেওয়ার পরে যখন আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম, দেখুন এখানে ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবার উপরে ওপেন লেখাটাতে টাচ করলেই কিন্তু আপনার পুরো লিস্টটা বেরিয়ে যাবে। পুরো লিস্টটা দেখবে, ডাউনলোড করার পরে আপনি দেখতে পাবেন আপনারটা ভেরিফাই হয়ে গিয়েছে কি। যদি নামের পাশে উপরে কোনো কিছু লেখা না থাকে তাহলে জানবেন আপনার নাম কনফার্ম হয়ে গেছে। ফাইনাল যেটা আরও আরেকটা ফাইনাল লিস্ট আসবে সেটা তো হবেই। আর যেটাতে উপরে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকশন, সেটা এখনো তাদের কাগজপত্র জমা হয়নি। মানে বিএলও জমা দিয়েছে কিন্তু ইডিআরও জমা দেয়নি, তাই জন্য ওদের ইয়ে হয়ে আছে। এতে ভয়ের কিছু নেই। আবার কিছুদিন পরে আবার নতুন যখন আরেকটা লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট, আরেকটা ফাইনাল লিস্ট বের হবে, তখন এতে সব নাম উঠে যাবে। আর যাদের ডিলেট হয়ে গেছে তাদের বলতে পারবো না আমি, তারা দেখে নেবেন কি করতে হবে।